বাড়িতে। বাড়িতে? আমি বিশ্বাস করি না তুই বাড়িতে। তুমি বিশ্বাস না করলে আমি কি করতে পারি বাবা? তোমার কোনো সাক্ষী আছে, কোনো প্রমাণ আছে তোমার যে তুমি বাড়িতেই ছিলে? এটা বাড়ি না কোর্টরুম? আর তোমার সাক্ষী চাই তো মাকে জিজ্ঞেস করো। আরে মা, চোরের সাক্ষী গাট কাটা। আমি খালি ভাবছি যে ওই হাইমান রাইট, সেই যে লোক যারা এসেছিল আজ, তাদের যে তুমি খবরদানি কোনো প্রমাণ আছে? কি করে খবরটা দেব? ফোনটা তো তুমি নিয়ে নিয়েছো, আর ওটা হাইমান না হিউম্যান। আরে আরে আরে, আমার সময় ধরে ফেলেছি। তুমি কি করে জানলে? আর সকালে যারা এসেছিল তারা হাইম্যান না হিউম্যান? হ্যাঁ, আমার তো সন্দেহ হচ্ছে যে তলে তলে তোমার সময়ের সাথে কোনো লটঘট আছে। বাবা বাবা, নিজের মেয়ে সম্বন্ধে এই সমস্ত নোংরা কথা বলতে তোমার মুখে আটকায় না? না কি হয়েছে? কি হয়েছে? তোমার মেয়ে সাপের 5 পা দেখেছে, 5টা পাই আমি কেটে দেব। তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার বাপ, তুমি আমার মেয়ে। সন্দেহ হয় আমার। হ্যাঁ, ছোট সাহেব এসে গেছে। হাই বাবা, বুকাই 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 বুকাই। শান্ত হও বাবা, শান্ত হও। কিছু হয়নি, কিছু হয়নি। আরে কিছু হয়নি, ওর থেকে মারধর করেনি তো? কিছু করিনি বাবা। ওই শুধু আমাকে কোর্টে তুললো, তারপর ওই তারিণী উকিল আমাকে ওই অ্যান্টিবায়োটিক বেল দিয়ে দিল, আমি সারা পেয়ে গেলাম, চলে এলাম। কি দিয়েছে? জামিন, জামিন, আগাম জামিন। ও, ওই অ্যান্টিসেপ্টেড বেল। হ্যাঁ। আরে তারিণী উকিল আমি লাগিয়েছিলাম না, ও তোর গায়ে যদি কেউ হাত দিত লঙ্কা কাণ্ড বাতায় দিত। আছে গায়ে হাত দিলে আমি কিছু মনে করতাম না বাবা, কিন্তু ওরা আমাকে যে অপমানটা করেছে না, সেটা আমি সারা জীবনেও ভুলবো না। বলবো তো আমিও না, ওই সোমরে আমি গাঁছাড়া করে দেবো। কিন্তু তাতে কি হবে বাবা? রত্নাকে আমি পাবো বাবা, যে করে হোক রত্নাকে আমার হাতের মুঠো চাই বাবা। আমাকে ওরা যে অপমানটা করেছে, সেটা আমি ওই ওই রত্নার মাথার মধ্যে না লেপে দেবো বাবা। ওই দাগটাকে, অপমানের দাগটাকে লেপে দেবো। ছেড়ে দিল জেল থেকে? ব্যাঙ্গের সুর পেলাম মনে হচ্ছে। ছেড়ে দিল জেল থেকে? তো কি করবে, ধরে রাখবে? হ্যাঁ, কেন ধরে রাখবে? ছেড়ে দেবে? কি করেছো? এবার তোর মার বোনের জোরটা ভাঙতে হবে, পার্বতীর বিয়ের পিড়িতে বসাতে হবে। দেরি করা চলবে না। পার্বতী আর মায়ের ব্যাপারটা তুমি দেখো বাবা, রত্নাকে আমি দেখছি। খারাপ সময় যাচ্ছে রে পুতা, খারাপ সময় যাচ্ছে। একটা কথা আছে না, হাতি কাদায় পড়লে চামচিকে তো লাথি মারে। হাতি তো চিরকাল কাদায় পড়ে থাকে না, কাদা থেকে উঠেও দাঁড়ায়। উঠে যখন দাঁড়াবো, সব কটাকে পিষে দিয়ে যাবো। আজকে তোমার তো বেশ খুশি খুশি দেখাচ্ছে অনেকদিন পরে, কি ব্যাপার? কারণ আছে, কারণ আছে, খুশির কারণ আছে মশাই। আরে আমাদের বাড়িতে একেবারে কুরুক্ষেত্র বেঁধে গেছে। হ্যাঁ, কুরুক্ষেত্র? কি বাবা, কেন, কি জন্য? আরে শোনো, আর এক যুদ্ধে আমার মাতৃদেবী রণমূর্তি ধারণ করেছেন, বুঝতে পারলে? মানে লক্ষ্মী মা? আরে হ্যাঁ, তাহলে আর বলছি কি, আজকে প্রথমবার, জীবনে প্রথমবার আমি মাকে দেখলাম বাবার সাথে একবারে গলায় গলা মিলিয়ে, চোখে চোখ রেখে কথা বলতে। মাকে না ছোটবেলা থেকে দেখছি যে বাবাকে ভয় পেয়ে পেয়ে নিজের ব্যক্তিত্বটাই হারিয়ে ফেলেছিল। আজকে মাকে দেখে না আমার মনটা একদম ভরে গেছে সোম, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এই সবকিছু নিশ্চয়ই আমার জন্যই হয়েছে, আমার জন্যই হলো এত কিছু বোধহয়। আমাদের বাড়িতে না অশান্তির কোনো কারণ লাগে না, দুজন মূর্তিমান অশান্তি বাড়িতেই বসে রয়েছে।
ও তুমি এটাই বলতে এসেছিলে? হ্যাঁ, এটা বলতে এসেছিলাম, কিন্তু আরেকটা কথা বলতে এসেছিলাম, মানে আরেকটা কথা মেনলি তোমাকে বলতে এসেছিলাম যে আমি আর সিদ্ধার্থ ফাইনালি বিয়েটা করে নিচ্ছি। শোনো না, রেজিস্ট্রি অফিসে আমরা নোটিশ দিয়ে দিয়েছি, 1 মাস পর রেজিস্ট্রিটা করে ফেলবো, বুঝতে পারছো? একবার রেজিস্ট্রিটা হয়ে গেলে না, বাবা আর কিছু করতে পারবে না। আর একবার যদি আমি এই ভুবনপুর থেকে বেরোতে পারি না, বাবা আমার কিচ্ছু করতে পারবে না। তুমি দেখো সব, আমি একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবো। আমি কি তোমাকে বোঝাতে পারছি আমার এক্সাইটমেন্ট, আমি কতটা আনন্দ হচ্ছে? আর একটা মাস আর সোম, এই সোম, হ্যাঁ হ্যাঁ বলো। কি ভাবছো বলো তো তুমি? আমি তো শুনছিলাম। শুনছো? হ্যাঁ। ছাই শুনছো? আমি বলেই যাচ্ছি, তুমি কিছু বলছোই না। তুমি কি ভেবে যাচ্ছ? একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি আমার আর সিদ্ধার্থর বিয়েটা চাও না নাকি? মানে তুমি কি খুশি না ওই বিয়েটাতে? এ বাবা, কেন খুশি হব না? খুব খুশি, আমি খুশি তো। দেখে তো মনে হচ্ছে না খুশি। হ্যাঁ, মুখটাকে অমন করে রেখেছো। বলো তো কি ব্যাপার? হ্যাঁ, দেখে মনে হচ্ছে না? ও দেখে কি সব বোঝা যায় নাকি? দেখো, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি নিজের করে পাবে, নিজে করে ফেলছো, এটাই তো সব থেকে বড় খুশির খবর। আর পার্বতী, তুমি তো আমার বন্ধু, আমি খুশি নয় থাকতে পারি?